এই বিশ্বকাপটা বিগত যে কোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার জন্য অনেক সুবিধা দেওয়া হচ্ছে, এরকমের প্রশ্ন অনেকেই তুলছেন। সেই প্রশ্নের রেশ ধরেই ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে 5 জন আর্জেন্টাইন কেন? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে মোট 5 জন আর্জেন্টাইন থাকছেন মাঠের মধ্যে। রেফারি এবং 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি, ম্যাচের 4th অফিসিয়ালস এবং ওই যে রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনিও এই আর্জেন্টাইন। প্রশ্ন এখন সেখানেই, কেননা এই ফ্রান্সের সাথেই ফাইনালে দেখা হতে পারে এমন একটা সম্ভাবনা। 2022 বিশ্বকাপ রিপিট এই বিশ্বকাপে হবে, সেটা অনেকেই ধারণা করছেন। তাহলে প্রশ্নটা তো উঠতেই পারে, কেনই বা ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে 5 জন আর্জেন্টাইন রেফারি? আর্জেন্টিনাকে ম্যাচের মধ্যে যেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সেখানে ফিফার নিয়ম মেনেই ডিসিশনগুলো এসেছিল। সেই জিনিসটা, সেই তর্ক বিতর্ক এক পাশে রাখলে বিশেষ করে ফিফার প্রতি প্রশ্নটা তোলা যায় এখানেই। কেননা মাঠের মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিসিশন, পার্টিকুলার সমস্যা আমরা নিয়ম দেখে সেই জিনিসটা জাস্টিফাই করতে পারি, কিন্তু মাঠের বাইরে যেই ঘটনা ফিফার পক্ষ থেকে চলছে সেগুলো আমরা কিভাবে জাস্টিফাই করতে পারবো? 5 জন যেই ম্যাচ রেফারি ম্যাচ পরিচালনা করবেন, 3 জন এক দেশের, বাকি 2 জন অন্য দেশের, এভাবেও তো হতে পারত। ব্রাজিল নরওয়ের ম্যাচেও সেম ঘটনাই হয়েছে, আর্জেন্টিনা এবং মিশরের এই ম্যাচেও সেই জিনিসটাই হয়েছে। অনেকেই বলতে পারেন আর্জেন্টিনা এবং মিশরের যেই ম্যাচ, সেখানে মাঠের যেই রেফারি ছিলেন এবং 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন, তারা 3 জনই ফ্রান্সের। কিন্তু ম্যাচের 4th অফিসিয়ালস এবং রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনিও কিন্তু এই 2 জন নরওয়েয়ান ছিলেন। তাহলে কিভাবে বলতে পারি এই জায়গায় কোনো একটা কিছু রয়েছে? আবার যদি আমরা ব্রাজিল এবং নরওয়ের ম্যাচের দিকে তাকাই, সেখানেও কিন্তু সেম ঘটনা। নরওয়ে এবং ব্রাজিলের সেই ম্যাচে মাঠের যেই 3 জন রেফারি ছিলেন, 3 জন ছিলেন আমেরিকান এবং বাকি 2 জন ছিলেন হন্ডুরাসের। এই 5 জন রেফারি 2 দেশের। মূলত মাঠের যেই 3 জন সেম দেশের হওয়ার মূলত কারণ হচ্ছে তাদের যে কমিউনিকেশনটা। কেননা মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন সময় অনেক বেশি কমিউনিকেশন হয় এই 3 জন রেফারির মধ্যে। যদি স্বদেশী হন তাহলে সেই কমিউনিকেশনটা অনেক ইজি হয়। বিশেষ করে ফিফার যে রেফারিরা রয়েছেন সবাই ইংলিশে যে অনেক বেশি পারদর্শী সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে প্রশ্নটা উঠতেই পারে, ফ্রান্স এবং মরক্কোর ম্যাচেই কেন 5 জন আর্জেন্টাইন রেফারি? এই প্রশ্নটা আরও বেশি জোরালো হওয়ার মেইন কারণ হচ্ছে এই বিশ্বকাপটা আমরা 2022 বিশ্বকাপের রিপিট দেখতে যাচ্ছি, এই আশঙ্কা অনেকেই করছেন এবং এখন পর্যন্ত এই বিশ্বকাপ সেই পথেই হাঁটছে। কেননা এক পাশে ডিজার্ভলি ফ্রান্স ফাইনালে যাবে, ফ্রান্স ফেভারিট ফাইনালে যাওয়ার জন্য, অপর সাইডে আর্জেন্টিনাই ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট। এখন পর্যন্ত আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়েও এগিয়ে রাখবে আর্জেন্টিনাকে অনেকেই। মূলত এই প্রশ্নটা সেজন্যই আরও বেশি জোরালো, কেননা গত 22 বিশ্বকাপে আর্জেন্টিনা প্রায় হেরেই যাচ্ছিল এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে। এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সেই সুবিধাটা যদি আসলেই দেওয়া হয়, ফিফা যদি আর্জেন্টিনাকে সেই সুবিধা দিতেই চায়, তাহলে ফ্রান্সকে ফাইনাল পর্যন্ত আনা যাবে না কোনোভাবেই। এমবাপ্পে যে কোনো মূল্যে এই বিশ্বকাপটা কেড়ে নেবেন নিজের জন্য, নিজের দেশের জন্য। এই প্রশ্ন, এই আশঙ্কা থেকেই অনেকেই প্রশ্ন তুলতে পারেন ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে 5 জন আর্জেন্টাইন রেফারি কেন? আমরা এতদিন শুনতাম আইসিসি অনেক বেশি প্রশ্নবিদ্ধ, অবশেষে ফিফার মধ্যেও সেই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে আপনার কি মনে হয়, আসলেই কি আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্যই ফ্রান্স এবং মরক্কোর ওই ম্যাচে 5 জন আর্জেন্টাইন রেফারি কিনা? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।